আন্দোলনরত ভাই ও বোনেরা, আপনাদেরকে বলার ভাষা নেই আমার। আমি কিছুক্ষণ আগে শুনলাম আপনারা যারা আন্দোলন করতেছেন তাদেরকে এ মাসের বেতন দেওয়া হয়নি। খুবই দুঃখজনক এবং কষ্টকর। আপনাদের 570 জনের সাথে পাঁচজন করে ধরলেও হাজার হাজার পরিবারের ছেলে সন্তানরা রয়েছে। এই সব পরিবারের সদস্যরা সবাই না খেয়ে থাকবে। আজকে আমি এবং এই বরিশালবাসীকে জানাতে চাই, আমরা সবাই এই ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাই, আপনাদের দাবি যতক্ষণ না মানবে, আমি আপনাদের কথা দিয়েছি আপনাদের পাশে থাকব। এবং আজকে আপনাদের 6টা পর্যন্ত আপনাদের সময় দেওয়া আছে। এই সময়ের মধ্যে যদি আপনাদের দাবি না মানে, আপনাদেরকে চাকরিতে পুনর্বহাল না করে, তাহলে আপনারা আগামী দিনের জন্য আরো কঠোর আন্দোলনের ডাক দেবেন। আপনারা জানেন আমি এই সদর 5 আসনের এমপি ক্যান্ডিডেট হয়েছি। এই ক্যান্ডিডেট হয়েছি শুধুমাত্র আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সুখ দুঃখ ভাগ করার জন্য, আপনাদের চোখের পানি মুছে দেওয়ার জন্য, আপনাদের চোখের পানি ঢালানোর জন্য না। আমার অনেক প্রোগ্রাম রয়েছে, কিন্তু আজকে আপনারা এই 6টা পর্যন্ত আপনাদের যে সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে যদি আপনাদের দাবি দেওয়া না মানে, তাহলে আগামীকাল থেকে যে আন্দোলনের ঘোষণা দেবে সেই ঘোষণার সাথে আমি থাকব। এবং আমার যত প্রোগ্রাম আগামী দিন থেকে থাকবে, সেই প্রোগ্রাম বন্ধ করে আমি প্রতিটা ঘন্টায় এখানে কাটাবো, আপনাদের সাথে কাটাবো। আপনারা আমাকে দেখেছেন এই 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি, আপনাদের সাথে অন্যায়ের বিরুদ্ধে। এই ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে ছেড়েছি। অতএব ফ্যাসিস্টের দোসররা আজকে মানুষের উপরে নির্যাতন করবে, এই নির্যাতন আমরা মেনে নেব না। প্রতিটা শ্রমিকের ঘামের মূল্য দিতে হবে। প্রতিটা শ্রমিক যদি চোখের পানি ফেলায়, সেই চোখের পানির কত মূল্য হয়, সেই মূল্য এই অবসরীদের মালিকদের দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের শ্রমিক ভাইদের ফিরিয়ে না নেবেন, আমরা হাজার হাজার লোক এই জায়গায়, এই প্রতিটা জায়গায় আমরা অবরোধ দেব, আন্দোলন করব এই শ্রমিক ভাইদের জন্য। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রতি আমার আহ্বান, আপনারা এখনো চুপ করে থাকবেন? আপনারা কেন এখনো পদক্ষেপ নিচ্ছেন না? এতগুলো পরিবার না খেয়ে থাকবে আর এরা অন্যায় অত্যাচার করে যাবে। তাই আপনাদেরকেও বলতে চাই, আপনারা যদি পদক্ষেপ না নেন, আপনাদের বিরুদ্ধেও আমরা আলটিমেটাম জারি করব। আমাদের একটাই দাবি, আমাদের শ্রমিক ভাইদের চাকরিতে ফিরিয়ে দিতে হবে। না নিলে আগামী দিনে আরো কঠোর আন্দোলন আমরা দেব ইনশাআল্লাহ। অবসরীদের মালিকদের বলতে চাই, আপনারা দালালদেরকে টাকা পয়সা দিয়ে হাত করে আপনারা কোনো কার্যসিদ্ধি করতে পারবেন